হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজ শনিবার, আমাদের নিরামিষি। এই নিরামিষি দিন আসলে আমার যেন মাথার যন্ত্রণা, জানো তো বন্ধুরা। কী রান্না করব। এদিকে তোমাদের দাদা কদিন ধরে আমার মাথা যন্ত্রণা করে মারছে, তাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে। আজকে বিরিয়ানি বানাবো ঠিকই, তবে পনির বিরিয়ানি বানাবো। তোমাদের দাদা 200 গ্রাম পনির এনে দিয়েছিল। 200 গ্রাম পনিরকে আমি 6 পিস করেছি। আর এখানে 3টা আলুকে 2 টুকরো করে 6 টুকরো করেছি। তবে আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর এখানে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আবার বিরিয়ানি বানাতে যা যা উপকরণ লাগবে এখানে কিন্তু নিয়ে নিয়েছি, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর এখানে নিয়েছি এভারেস্টের গরম মশলা। আর এখানে রয়েছে দুধের মধ্যে কিন্তু গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে রেখেছি। আর এখানে আদা, পোস্ত, জিরে রয়েছে। এগুলো কিন্তু বাটতে হবে, তবে আজকে কিন্তু আমি মিক্সিতে বাটবো, শিলে কিন্তু বাটবো না। এদিকে দেখো, ভাতটা হওয়ার জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জলের মধ্যে গরম মশলাগুলো। এবার দিয়ে দেবো চাল। তা আমি চালটা ভিজিয়ে রাখি, কারণ কি বলো তো, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে একটা ফুট হয়ে গেলে নামিয়ে দিতে পারবো, বুঝেছো। তা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যদি তোমরা চালটা ভিজিয়ে না রাখো তাতেও কোনো অসুবিধা নেই, বুঝেছো। তাহলে আর একটা ফুট দিতে লাগবে, এই যা। তা চলো এপাশে পনিরগুলোও ভেজে নিই, হালকা করে ভাজবো কিন্তু, বুঝেছো। তা পনিরগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোও ভেজে নেব। ওখানে আলুগুলো ভাজা হচ্ছে হোক, তো চলো এখানে মিক্সিতে মশলাগুলো করে নিই। যথারীতি কিন্তু আমার এখানে মশলাটাও পেস্ট হয়ে গেছে। এই মশলার মধ্যে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নেব পরিমাণ মতো নুন। আমার কিন্তু এখানে ভাতটা প্রায় হয়ে এসছে। বিরিয়ানি চালের ভাত কিন্তু একটু শক্ত শক্তই ভালো। ঘাঁটা হয়ে গেলে কিন্তু অসুবিধা আছে, কারণ এটা তো আবার স্টিমে বসবে, তাই না। তা যাই হোক, এপাশে ভাতটাও হয়ে গেছে, আর এপাশে দেখো আলুটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে। হয়ে এসছে না, হয়েই গেছে। তো চলো আলুগুলো তুলে নিই। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু পনিরগুলো একবারে হালকা করে ভেজেছি, বুঝেছো। আমার কেন জানি না পনির মানে কড়া কড়া করে ভাজলে ভালো লাগে না। পনির যদি কড়া কড়া করে ভাজা হয় না, পনিরে জানি স্বাদ থাকে না, আর শক্ত হয়ে যায়। তা যাই হোক, আলু যে ভেজে তুলে রেখেছিলাম ওই তেলের মধ্যে কিন্তু আমি মশলাটা কষে নেব। যেহেতু পোস্ত দিয়ে রয়েছে, আমি কিন্তু মশলাটা কিন্তু মৃদু আঁচে কষবো, তবে কিন্তু বেশিক্ষণ কিন্তু কষবো না। দেখো কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে। আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এইটাই কিন্তু বেশি জল লাগবে না, বুঝেছো তো। তবে এইটা তো বিরিয়ানির জন্য পনিরের তরকারিটা হচ্ছে। বিশ্বাস করবে না বন্ধুরা, এই তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ যায়। আর রুটি পরোটার সঙ্গে তো বলতেই হবে না, দারুণ লাগে খেতে। আমরা অনেকবার করে খেয়েছি এরকম। তবে সত্যি কথা বলতে সব জিনিস তো আর ক্যামেরাবন্দি করা হয় না, ক্যামেরাবন্দি করা সম্ভবও হয় না, বুঝেছো তো। তা দেখো, পনির আর আলুটা দিয়ে হালকা করে কিন্তু কষবো। আঁচটা কিন্তু আমার একদমই মৃদু রয়েছে, বুঝেছো। কি সুন্দর দেখতে হয়েছে না বলো বন্ধুরা, তোমরাই বলো তোমাদের দেখে জিভে জল আসছে কি না। কালারটা কিন্তু অসাধারণ এসেছে। তা যাই হোক, নিজের ঢাক নিজে পেটানো হয়ে যাচ্ছে। তা সত্যিই কিন্তু এই তরকারিটা খেতে অসাধারণ হয়। তো গ্যাসটা এবারে নিভিয়ে দেবো। এবারে কি বলো তো, বিরিয়ানির লেই তৈরি করব। ভাতটা তো আমি ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম, ফ্যানটা ভালোভাবেই ঝরে গেছে। যেইটা আসল লাগবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। যেটা না হলে একদম বিরিয়ানির স্বাদ আসবেই না, সেটা হচ্ছে গাওয়া ঘি। তা আমার তখন মনেই ছিল না, জানো তো। তা এখন বানাবো, সবার প্রথমে তো আমার ঘি লাগবেই, তো ঘিয়ের কথা মনে পড়লো, বেশ। তা যাই হোক, আমি কিন্তু 3 চামচ ঘি নিয়ে নিয়েছি। দিয়ে গ্যাসটা জেলে কিন্তু আবার কুকারটা বসিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে তেলের মতন করে কিন্তু চারিদিকে বুলিয়ে নিয়েছি। দিয়ে যে বিরিয়ানির যে মশলাটা নিচে দিয়ে দিলাম। তা এবারে ভাতগুলো দেবো, বুঝেছো। তা আমি এটা কিন্তু 3টে লেই তৈরি করব। আমাদের সত্যি কথা বলতে এইভাবে করে করে একটা অভ্যস্ত হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছো। তা তোমরা কে কীরকমভাবে বিরিয়ানি বানাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমি তো এইভাবে বিরিয়ানি বানাই। তবে ফার্স্ট টাইম কিন্তু পনির বিরিয়ানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর আগে আমরা অনেকবার বানিয়ে খেয়েছি, বিশ্বাস করো বন্ধুরা, এটা কিন্তু দারুণ হয় খেতে, অসাধারণ হয়, বুঝেছো। দেখো, আমরা তো সব সময় চিকেন, মাটন, মানে ডিম, ইলিশ বিরিয়ানি, কত রকমের বিরিয়ানি যে বানিয়ে খায় তার তো নেই ঠিক, তাই না। কিন্তু যারা মাছ মাংস খায় না, যারা ডিম খায় না, তাদেরকে যদি তোমরা এরকমভাবে
বিরিয়ানি বানিয়ে খাও, তারাও কিন্তু খুশি হবে, তাদেরও কিন্তু খেতে ইচ্ছে করে বিরিয়ানি, তাই না? তা দেখবে তো হয়তো মাছ মাংস দিলে না, মানে বিরিয়ানির চাল ভাতটুকুন আলুটুকুন দিলে খেতে চায় না, কিন্তু সত্যিই কিন্তু যেমন আমার শাশুড়ি মা ছিলেন, শ্বশুরমশাই ছিলেন, যে মাছ খেত, ডিম আর হচ্ছে গিয়ে মাংস টাংস খেত না কিন্তু, বুঝেছো? তো আমার বাড়িতে যখন এসেছিলো আমি কিন্তু এইভাবে বিরিয়ানি করে মাকে খাইয়েছিলাম। তো বাবা আসেনি, বাবা মানে আসার আগেই কি বলবো। তা যাই হোক, পুরনো স্মৃতি মনে পড়লেই ভীষণ কষ্ট লাগবে, তা মনে করবো না। তা দেখো আমার পরে পরে কিন্তু 3টে লেই কিন্তু আমি তৈরি করে ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তা দেখো, যেরকমভাবে দিই প্রথমেই বিরিয়ানি মশলা, তারপরে তোমার আলু আর পনির, তারপরে ঘি। এবারে কি বলো তো, ওই যে দুধের মধ্যে যে গোলাপ জল কেওড়া জল দিয়েছিলাম সেটা কিন্তু উপর দিক দিয়ে দেবো। তা এবারে কি বলো তো, 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো, পুরো 15 মিনিট, পাক্কা ঘড়ি দেখে 15 মিনিট, বুঝেছো? ওই দুধটা কি সুন্দর ওই মানে ভাতটার মধ্যে হয়ে যাবে। তা দেখো 15 মিনিট হয়ে গেছে, এবারে কিন্তু নামাবো, তবে এখন কিন্তু খুলবো না, প্রায় 10 মিনিট পর খুলবো। তা ওখানে ঢাকাটা খুলতে খুলতে এখানে একটা জিনিস তৈরি করবো, সেটা হচ্ছে কী বলতো, রায়তা। তা দেখো টক দই এখানে 3 চামচ নিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, যেমন একদম ডেলা না থাকে, দেখতে পাচ্ছ? একদম কিন্তু ডেলা নেই। আর এইখানে কি বলো তো, একটু শসা গোট গোট করে কুটেছি, টমেটো গোট গোট করে কুটেছি, আর কাঁচা লঙ্কা এইটার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করব, বুঝেছো? যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী, বুঝেছো? আমার ছেলে তো বক বক খুশি আজকে। আর দিয়ে দিলাম বিট লবণ, আর এর মধ্যে দেবো গন্ধরাজ লেবু। এটা যা লাগে গো খেতে, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা এরকম বানিয়ে খাবে, অসাধারণ লাগে। মানে তোমার পনির বিরিয়ানি কেন, তোমরা চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানির সময় বানিয়ে খেতে পারো, বুঝেছো? ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগবে। তা যাই হোক, দেখো টাইম হয়ে গেছে। কী যে গন্ধ উঠছে, দারুণ দারুণ গন্ধ একটা উঠছে, বুঝেছো? তা যাই হোক, আমি কিন্তু বিরিয়ানির থালা একদম রেডি করে ফেলেছি, বুঝেছো? তোমাদের দাদার আর ভাইপোর আসন করে দিয়েছি, ওরা কিন্তু বসেও গেছে। ওরা মানে কি বলছে, মা আর ধৈর্য সচ্ছে না, তোমাদের ভাইপো বলছে, তোমার দাদাও বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, গন্ধতে মানে কি বলবো, পেটে জুয়া চলছে। তা যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের পনির বিরিয়ানি রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি কেউ না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর রায়তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, সত্যি কিন্তু অসাধারণ খেতে হয়, বুঝেছো? আমরা তো প্রায় বানিয়ে খাই, কিন্তু সত্যি কথা বলতে সব জিনিস তো শেয়ার হয় না, আমি আগেও বলেছি, এখনও বলছি। তা যাই হোক, চলো, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে ভালোবাসা দিও।